আচ্ছা দেখেন, আজকে আমাদের যে ক্লাস, আমরা আগের দিন পর্যন্ত যেখানে শেষ করছিলাম, আজকে ক্লাসটা আমরা নিতে পারিনি, সেখান থেকে নেব। তো আমাদের ক্লাসের টপিক যেটা, সেটার মধ্যে আমরা একটু ঢুকে আমরা প্রথমে গুগল অ্যাডসে চলে যাই। গুগল অ্যাডসের অ্যাকাউন্টে চলে যাই আমরা আজকে। গুগল অ্যাডস, আপনার এটা অনেক স্লো, আপনি এসএসডি লাগাই নিন। 2,000 টাকা খরচ করে এটা এসএসডি লাগাই নিন। এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এটা এসএসডি নাই, এই জন্য এরকম অবস্থা। হুম, উত্তরাতে যে লাগাই নিয়েছি। আজকে আমাকে নিল, এটা নেটে খুব সুন্দর সমস্যা দিস। আরে ভাই, এই ক্লাসে টাকা। গুগল আর্টস এর অ্যাড কপি রাইটিং দেওয়া আছে, আর নেটে সমস্যা দিলে আনে। আজকে তোর কম্পিউটার সমস্যা না, নেটে সমস্যা দিস। এটা তোর আমার দোষ না। হ্যাঁ, আজকে যদি সমস্যা দেয় না, ক্লাসে বয়কট করবো, ক্লাসই করাবো না। এটা শেষ করি আগে। হ্যাঁ, এটা লাইফ টাইম ইনকাম চলতেই থাকবে, তুমি যতদিন করবে ততদিন। ভাই আমি তো কলাম যে তোরা নিজেরাই ওই যে কলাম না, তুই লাগে থাকতে পারো, তারেক লাগে থাকতে পারে। আমি রূপমের নি কোনো ভরসা করছি। আমি কইতে যে তুই কাজ পারস না, কাজ পারবে কিন্তু তোর অ্যাক্টিভিটি। টাকা দিব, টাকা দিব তুই 15,000। খাওয়া দেবে, খাওয়া দেবে একবারে 3 মাস পরে। যেদিন আসবেন না সেদিন বাদ, সেদিন কাটা।
এটা 2 মাস 3 মাস লাগবে, 2 মাস লাগবে সর্বোচ্চ। তুই করবি না আগে, ওরা করবে। তো এটা করতে সিস্টেম করে ইন্টার নাই। হ্যাঁ, তুই কিসে পড়স? তো এর মধ্যে পরীক্ষা দিবি না তুই? তাহলে তোরা পরে ঢুকিস, 1 বছর পরে ঢুকিস। আরে ভাই এনে নেটে আপডেট করতেছে, তোরা আবার সার্টিফিকেট করে দেখ। চুপ, একদম চিন্তা গরম হচ্ছে, একদম চুপ। এটা কেয়ার ক্লাস হবে না কিছুর জন্য। আজকের ক্লাস দরকার হলে মুখে করালেও, মুখে করালেও মুখ করাবো। দেখাতে তো হবে অ্যাটলিস্ট কোন জিনিসটা করতেছিস, সেটা তো তোকে দেখাতে হবে, তাই না? প্রতিবন্ধী কোথাকার। স্যার বাইরে বৃষ্টি হচ্ছে তো সবাই মিলে একটু ঝালমুড়ি খান স্যার, তাহলে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। মারাত্মক বৃষ্টি হচ্ছে, নেটেও ঝামেলা দিচ্ছে। স্যার আমার মনে হয় বুঝছিস না, আমার ক্লাস নেওয়ার জন্য আমার পে করতে হবে। টেকনোলজি আমার ভাই দেখেন কি পরিমাণ নেট, এইটা পর্যন্ত ব্রাউজারটা পর্যন্ত সাথে কিছু একটা হয়েছে। রাউটারটা কই একটু অফ করে দে তো ভাই, ভালো লাগছে না। আচ্ছা শুনেন, আজকে আমি ক্লাসটা কন্টিনিউ করি, কথা বলি। আমরা যে গুগল অ্যাডস শিখবো, মানে একটা সার্চ দিতে পারলেও বোঝাতে পারতাম কিছু একটু ভাই এই ল্যাপটপ রিস্টার্ট দিলে আর আজকে সারাদিন ওপেন হবে না। এই যে দেখেন ভাই, আমি যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, টাকা, এই যে ধরেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, এটা হলো আমার একটা কিওয়ার্ড, একটু খেয়াল করেন, এটুকু বুঝলি বাকি কাজ বুঝে যাবেন। এটা হলো কি আমার একটা কিওয়ার্ড। এখন ওই যে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, কোন একটা ক্লায়েন্টের কাজ করবেন, যার জন্য কি আমার যেই জিনিসটা আমি বিক্রি করব, সেই জন্য কি আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? আপনারা কিওয়ার্ড রিসার্চ তৈরিও করছেন না? এখন এই যে ওয়েব হোস্টিং, এটা হলো আপনার কিওয়ার্ড, আপনি হলো ওয়েব হোস্টিং কিনতে চাচ্ছেন বলে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছেন, তাই তো? ভাই অনলাইনে যারা আছেন শুনতেছেন আমার কথা? জি জি শুনছি স্যার। এখন দেখেন এই ওয়েব হোস্টিংটা হলো আপনার কিওয়ার্ড, এটা লিখে সার্চ দিচ্ছেন কারণ আপনি ওয়েব হোস্টিং এর কোনো একটা সার্ভিস নিতে চান, তাই তো? এখন এই ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছেন, তার মানে এটা একটা সার্চ অ্যাড। এই সার্চ অ্যাডের এগেনিস্টে আপনার ধারে দেখেন অনেকগুলো অ্যাড আইছে, এই যে গুগল ক্লাউড থেকে আইছে, এই যে স্পন্সর লেখা আছে, হোস্টিংজার থেকে আইছে। এটা কি রে, দাগ কি এমনি কম্পিউটারই না? হ্যাঁ, কে রে ভাই দাগাদাগি করতেছেন কেন? দাগাদাগি করেন না, দাগাদাগি করেন না। হোস্ট তো আমি নিজেই। এই সোহাগ আলাদার, আপনি দি হোস্ট? ও ঠিকই তো আছে, আমি তো হোস্ট। এখন দেখেন এই যে ওয়েব হোস্টিং লেখা দিছে আর আইছে, একটু খেয়াল করেন। এই যে যখন তোমার সামনে একটা ওয়েব হোস্টিং লেখার এগেনিস্টে করা ওয়ার্ড চলে, মানে যে কোনো আপনার ওয়েবসাইট চলে আসবে, এটা প্রত্যেকে হলো কি ওয়েব হোস্টিং সার্ভিস দিয়ে থাকে, তাই তো? যেমন এই একটা কোম্পানি গুগল ক্লাউড, এ হোস্ট ইওর ওয়েবসাইট অন গুগল, এই একজন আছে কে হোস্টেনজার, এই একজন আছে ফরবেস। এরকম আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আমরা পাঞ্জাবির উপর দিয়ে রিসার্চ করছিলাম যে পাঞ্জাবি লিখে সার্চ দিলে কোন কোন কোম্পানিগুলো আসে। এই উপরে আমরা 20টা 30টা করে কিওয়ার্ড রিসার্চও করছিলাম, তাই না? এখন কথা হলো, আজকে আমাকে যে ক্লাসটা, সেটার নাম হলো গুগল অ্যাডস কপি রাইটিং উইথ ইউজিং এআই। অ্যাড কপি রাইটিং কোনটা? এই যে দেখেন, এই যে যখন ওয়েব হোস্টিং লেখাটা আইছে, এই যে 1 মাস আগে লাইট শটে ক্লিক দিছিলাম, হবাই ওপেন হয়েছে, সব টেকনোলজি। এই যে ধরেন হোস্টিং যার, এই যে আমার দ্বারা আইছে, এর বাম পাশে একটা কি লোগো, এই যে লোগোটার নাম হলো ফেভিকন। লোগোটার নাম কি? ফেভিকন। এই যে হোস্টিং যার লেখা, এটা হলো কোম্পানি নাম, যেই কোম্পানি থেকে অ্যাডটা দেওয়া হচ্ছে। তারপর নিচে দেখেন https://www.hostinger.com লেখা আছে, এটা কি কোম্পানির ওয়েবসাইট। এর পাশে অনেক জায়গায় ডিসপ্লে পাথ থাকে, এর পাশে কি থাকে? ডিসপ্লে পাথ, মানে এই যে
www.cloudgoogle.com এর পাশে যদি আপনি চান ডিসপ্লে পাথও ইউজ করতে পারেন। ডিসপ্লে পাথ বলতে কোনটা? রিলিভেন্ট কিওয়ার্ড বলতে, যেমন ওয়েব হোস্টিং ওয়েবসাইটে কি বিক্রি করা হয়? ওয়েব হোস্টিং এ বিক্রি করা হয়, এমনি তো পাঞ্জাবি বিক্রি করা হয় না, তাই না? তার মানে কি, আপনি যে cloud.google.com.ওয়েব হোস্টিং এরকম কিছু রিলিভেন্ট কিওয়ার্ড দিতে পারেন, এটাকে বলা হয় ডিসপ্লে পাথ। সেটা দেখা যাবে আপনার এই যে কিওয়ার্ডের পাশে, এই যে হোস্ট এনজার ধরেন, এই যে https তারপর হোস্টেঞ্জার.কম এর পাশে যদি আপনি কিছু দিতে চান, এটাকে বলা হয় ডিসপ্লে পাথ। এর নিচে লেখা আছে ওয়েব হোস্টিং। কি লেখা আছে? ওয়েব হোস্টিং। এটাকে বলা হয় টাইটেল। এটাকে কি বলা হয়? টাইটেল। শুধুমাত্র এই টাইটেল, ডেসক্রিপশন, হেডলাইন, ডিসপ্লে পাথ এই লেখার জন্য গুগল অ্যাডসে আপনারা হায়ার করবে, শুধুমাত্র এটুক লেখার জন্য। ভাবেন না এটুক লেখা এত ইজি, এটুক লেখা সো ডিফিকাল্ট। কিন্তু বর্তমানে এআই চলে আসার কারণে কাজটা একটু সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। আগে আমাকে যেই কাজ করতে লাগতো 6 7 8 ঘন্টা, সেটা এখন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মোটামুটি আমরা করে ফেলাতে পারি। তারপরেও টুলস কোনো বিশ্বাসযোগ্য জিনিস না, টুলসে বিশ্বাস করা যাবে না। টুলসের থেকে আপনি কি নিতে পারেন? ধারণা নিতে পারেন, আর হালকা পাতলা কোনো একটা সাহায্য নিতে পারেন। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইছে তো আর আজকে আসা লাগবে না। বুঝছি। তাহলে এই যে দেখেন, এই যে ওয়েব হোস্টিং, এটাকে বলা হয় টাইটেল। এর নিচে একটু একটু লেখা আছে, এটাকে কি বলা হয়? ডেসক্রিপশন। আর এই যে তার নিচে এটা লেখা আছে, এটাকে কি বলা হয় বলেন? সাইট লিঙ্ক এক্সটেনশন। সাইট লিঙ্ক এক্সটেনশন। এই জিনিসগুলো আপনার লেখার কিছু নিয়ম আছে। এই জিনিসগুলো লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করে আপনি যখন অ্যাডস কপি লিখবেন, সেই কপিটার লেখার জন্য আপনাকে গুগল অ্যাডস ম্যানেজারের জন্য হায়ার করা হবে, শুধুমাত্র এই অ্যাড কপি লেখার জন্য। এই যে দেখতেছেন যে আপনার এখানে ওয়েব হোস্টিং লেখা, আর এখানে সে ধুম করে যে ট্রাস্টেড বাই মিলিয়ন ইউজার এই এরকম এই লিখে দিল। এই লাইনটুকু লেখার জন্য আপনার অনেক কিছু ভাবতে হবে, অনেক রিসার্চ করতে হবে। কি কি ধাপগুলো আমি বলি। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, আমরা তো মোটামুটি আর একটা অ্যাড সেটের জন্য 20 30টা করে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তাই না? ওই কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড গুলো দিয়ে এই জায়গায় কিছু নিয়ম আছে। কি কি নিয়ম? যে আপনার যখন আপনি এই জায়গায় কিওয়ার্ডটা রিসার্চ করবেন, ওই কিছু কিওয়ার্ড আপনার হেডলাইনের ভিতরে এবং কিছু কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনের ভিতরে কি করতে হবে? ভাই আমি তো কিছু করতেছি না, এটা একা একা নামতেছে উঠতেছে কেন? এই দেখ, আমি এরকম রাখছি না। Right? এই যে নেম চিপ আছে, নেম চিপের নিচে একটু সাইড নিন এক্সটেনশন। এই যে দেখেন নেম চিপে আমি যে কথাটা বলছিলাম, এই যে দেখেন এই যে .com এর পরে এখানে কি লেখা? লেখা দেখছেন? হোস্টিংটা লেখছে কি? এটার নাম কি? এটার নাম কি? ডিসপ্লে পাথ। এটার নাম কি? ডিসপ্লে পাথ। এর নিচে আছে দেখেন ওয়েব হোস্টিং লেখা। দেখেন আমার হাত দুটো কই? তাহলে আমার বাসায় যাবে, আমি আদর সমাদর করব। দেখেন এই যে নেম চিপের পাশে যখন আমার হোস্টিংটা লেখা আছে, এটাকে বলা হয় ডিসপ্লে পাথ। এর নিচে দেখেন ওয়েব হোস্টিং, ইওর পাথ টু দা পারফেক্ট হোস্টিং প্ল্যান। দেখেন কত সুন্দর। হ্যাঁ, এই যে লেখা একটু খেয়াল করেন এই জিনিসটা। এই যে আমি যেটুক লেখাটা, এই লেখাটা আপনারা মুখে খেয়াল করেন। দেখেন আমি তো এখন কাজে দেখাতে পারতেছি না, সো একটু খেয়াল করেন। কোনো একদিন যদি পিসি ঠিক হয় আমি দেখাই দেবো ক্লাসটা আবার, বা রেকর্ডিং তো আমি দিয়েই দেবো, তাই না? এই ক্লাস আমার আগের করানো ক্লাস আছে না, রেকর্ডিং, ওইটা দিয়ে দেবেন। দেন এই যে এই লেখাটা ওয়েব হোস্টিং, এই লেখাটা এটাকে বলা হয় কি? টাইটেল। এই টাইটেলটা তুমি কিভাবে লিখবা? বলা হয়েছে গুগলের রুলস রেগুলেশন থেকে বলা হয়েছে, এই টাইটেলটা লেখার সময় তুমি যে রিলেভেন্ট ওয়েবসাইট তোমার, যেমন আমার রিলেভেন্ট ওয়েবসাইট কোনটা এখন? ওয়েব হোস্টিং। আমি ওয়েব হোস্টিং বিক্রি করি, তার মানে কি আমার ওয়েব হোস্টিং লেখাটা থাকতে হবে, এবং তার সাথে একটা সিটিএ বাটন তোমার ইউজ করতে হবে সুন্দর দেখে। সিটিএ বলতে, সিটিএ বলতে বোঝায় কল টু অ্যাকশন। যেমন ওয়েব হোস্টিং লেখা আছে, তারপর দেখেন ইউর পাথ টু দ্য পারফেক্ট হোস্টিং প্ল্যান। কত সুন্দর একটা কথা। তোমার পাথ মানে তোমার জার্নি হচ্ছে দ্য পারফেক্ট হোস্টিং প্ল্যান। এটা হচ্ছে তোমার এই যে হোস্টিং, ওয়েব হোস্টিং মানে কথাটা প্রথম থেকে পড়ে। ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং দা ইওর পাথ টু দ্য পারফেক্ট হোস্টিং প্ল্যান।
আপনি আমি আর 10 জন 20 জন আর 1000 জন চিন্তা করেন, আমরা যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই তখন আমাদের সামনে যেটা প্রথমে আসে আমরা সেটাই ঢুকি। কিংবা আমি দেখি যে এই কথাটা, যে আমি যে জিনিসটা চাচ্ছি এই কথাটা কি, মানে এই কথাটা তোমার এতটাই আকর্ষণীয় করে তুলতে হবে যে ওয়েব হোস্টিং ইওর পার্ট টু দ্য পারফেক্ট হোস্টিং প্ল্যান। তার মানে আমি তো হোস্টিং প্ল্যানই চাচ্ছি, ওয়েব হোস্টিং চাচ্ছি, সবকিছু এক জায়গায় আছে। তো এই যে কথাটা বলা এটাই বুঝাইছি যে ওয়েব হোস্টিং ইওর পার্ট টু দ্য পারফেক্ট হোস্টিং প্ল্যান, মানে তোমার হেডলাইনটা তুমি যখন লিখবা ওইটার মধ্যে এমন একটা সিটিএ বাটন, আকর্ষণীয় বাটন তোমার ইউজ করতে হবে যেটা দেখে মানুষ কি হয়, অ্যাট্রাক্টিভ হয়। আরেকটা কথা বলছে গুগল থেকে, যে তুমি যখন হেডলাইনটা লিখবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা তোমার কি দিতে হবে, বড় হাতে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা দিতে হবে বড় হাতে। এ বাদে যে এই যে নাউন প্রোনাউন গুলো আছে না, টু, ইনটু, দে, এইগুলো যদি তুমি সব ছোট হাতে দাও কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তুমি যখন হেডলাইন লিখবা, টাইটেল হেডলাইন লিখবা বা টাইটেল লিখবা, তখন তোমার এই যে প্রত্যেকটা ওয়ার্ড কি দিতে হবে। আচ্ছা, কোনদিন করছে ভাই আপনার সব? হ্যাঁ, খালি সবগুলো যে এই জায়গায় সমস্যা। হ্যাঁ, ভাই এটা কোনোদিন হয়েছে এখন পর্যন্ত? দুইটা ল্যাপটপ পর্ব নষ্ট হলো কেন? আমার, এটা আমার কুফান, তো হুজুরের কুফান। এই যে ওই যে আচ্ছা, তারপর দেখেন এখানে এই যে নিচে যেটা লেখা এটাকে বলা হয় ডেসক্রিপশন। এটাকে কি বলা হয়? এই ডেসক্রিপশন লেখার একটা নিয়ম আছে সেম ভাবে, যে তুমি এখানে যেই জিনিসটা লেখবা, মানে ডেসক্রিপশনটা এমন ভাবে আকর্ষণীয় করে তোমার লিখতে হবে যেটায় মাস্ট বি কিছু না কিছু তোমার ওই যে আগের যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছো দুই একটা কিওয়ার্ড তোমার আনতে হবে। এবং বা এটা প্র্যাকটিক্যাল দেখাতে বলে আপনার বিষয়গুলো বোঝা যাচ্ছে না, আমি এখন বলতেছি মাথার উপর দিয়েও যাইতে পারে, আপনার প্র্যাকটিক্যাল হলে একদম দেখবেন এটা একটু বাচ্চা ফুলাপানের খেলা। ধরেন আমরা যখন একটা ক্যাম্পেইনে যাই, নিউ ক্যাম্পেইন কর ভাই, আজকে তোকে পায়ে দূরে দূরে, তুই টেকনোলজি তোর পিঠের উপরে দেবার রূপম, তুই অনেক টেকনোলজি করছিস। ও আইসা উনি কয় আজকে যদি নেট না থাকে, তার মানে ওই দিক কত বড় ইয়ে, মানে আজকের কথা। ও আইসা কয় আজকে ভাই আমার মনে হয় আপনারা নিজেরা নিজেরা কোনো গোলযোগ করতেছেন। হ্যাঁ, আইসা নাই তো কবে কেন, আজকে যদি নেটের সমস্যা হয় স্যার, এত কিছু তো নেটের কথা বলো কেন? এটা ঠিক, কালকে রাত্রে আমার বাসায় দেখলাম নেটের সমস্যা প্রথমে, পরে কম্পিউটারের সমস্যা। উফ, তো আজকে না চলে কালকে সরাতে পারবো না? দুই দিন পরে নিউজ কেমনে পারে ভাই মানুষ এটা করতে? এটা আপনি তো একটা মানুষ তাই না? একটা মানুষের গলায় ইট দিয়ে মাথা মাথা হাজার হাজার লক্ষ লক্ষ, কেমনে এটা ভাই? এটা মানুষের তো, এটা তো মানুষ। না না, আমার আমি এনে দল মত বাদ দেন ভাই, ওটা তো একটা মানুষ, দলের কথা বাদ দেন। হইতে পারে দলের, এই যে যে সোহাগের যে ছেলেটা এইগুলো দেখছেন, এই ক্ষোভটা থাকবে না ওর? আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ ভাই, আমার দেশটা ভালো নয় ভাই।
বর্তমানে আমার দেশটা ভালো নাই ভাই, রাজাকারের দখলে আছে আমার দেশটা। ছেলেটা যতদিন মানে যতদিন এই দুনিয়ায় থাকবো ততদিনই তার বাবার মৃত্যুর ঘটনা তার পরিচয়ের ভিতরে রাখতে পারে। এখন আর সর্বক্ষণ এই লোকের যদি কোনো সাইডে পায় জীবনও কোনোদিন ছাড়বে না। তাতে কারণ যে লোক ওই যে মারা জেলে নিছে না ওরে, ও জেলেতে সারা ধরো 20 বছর পরে ভালো, ওর ছেলের বয়স তখন কত হবে, 30, টক বগে রক্ত বাপের বয়স খাইয়ে ফেলাম। ও 20 বছর জেল খাটুক আর যাই খাটুক, তা আমার সাথে হলেও তো ভাই আমি এক্সাম কাছে। মানুষ কোটি কোটি টাকার বিজনেস থাকলেও তো এরকম করে। তারপরে এই ছেলে দুনিয়ায় যে বারবার মানে কত কিছু আচ্ছা এটুকু আবার আসতে থাকুক, আমি আবার একটু বুঝাই নিই। যে যখন আপনি এই যে ভিতরে আপনার এটা লিখতে চাবেন, ডেসক্রিপশনটা, ওখানে আপনি এমন কিছু কথা ইউজ করবেন, দেখেন একটু এটা পয়েন্ট লেখা আছে, স্টার্ট স্মল অ্যান্ড স্পেন্ড লেস। মানে তুমি স্মল শুরু করো এবং স্পেন্ড লেস মানে কম টাকায়, আইডিয়াল ফর সেটিং আপ টু ইয়োর পার্সোনাল ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের কথাটা এখানে আনতে হবে, যেহেতু আমরা হোস্টিং প্ল্যানে ব্যস্ত। ওয়ার্ডপ্রেস ব্লগ অর বিজনেস ল্যান্ডিং পেজ, দিস হোস্টিং প্ল্যানস আর সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল। এই যে অ্যাফোর্ডেবল কথা আছে, এটাকে বলা হয় সিটিএ, একটা বাটন। অ্যাফোর্ডেবল, চিপ পড়ছিলাম না আমরা, চিপ মানে কি, চিপ রেট মানে আমি চাচ্ছি চিপ রেট, কম দামের মধ্যে, এরকম কিওয়ার্ড আমরা খুঁজছিলাম না। অ্যাফোর্ডেবল মানে এরকম একটা কিওয়ার্ড তোমার এই যে ইসির ভিতরে, ডেসক্রিপশনের ভিতরে এইসব কথাগুলো তোমার নিয়ে আসতে হবে। নাই তো তুমি তোমার এই যে হোস্টিং প্ল্যানটার সামনে আসবে না। তুমি যখন ওই সার্চ দেবে, সার্চ ইঞ্জিনে তোমার এটা পাওয়া যাবে না, কারণ আপনারা, ও আরেকটা কথা আছে, প্ল্যানগুলো দেখাতে পারতেছি না, আরেকটা কথা আছে সেগুলো মুখে বলতেছি, মাথায় রাখবেন। যে ট্রাস্টেবল, যেমন এই যে আমরা আহ বিকাশে দেখি না, যে পিও নাম্বারে 14 টাকা 50 পয়সা করে বিকাশ চার্জ, কিন্তু নিচে আবার লেখা আছে শর্ত প্রযোজ্য, মানে কি দুইটা নাম্বারে, এটা কিন্তু বলা না। তো এরকম কোনো আবার কি ভুলভ্রান্ত তথ্য দেওয়া যাবে না। এখানে লিখলেন ফ্রি ওয়েব হোস্টিং, এটা দেখে গেল আপনার ওয়েবসাইটে, যাই দেখলো আপনি ফ্রি না, সাথে সাথে বাউন্স রেট আপনার মাইর খেলো। বাউন্স রেট মানে কি, আপনার ওয়েবসাইটে কেউ ঢুকে সাথে সাথে বেরোয় যাওয়া, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে, কেউ যে 1 মিনিট 2 মিনিট এক্সট্রা করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না। তা আপনার যখন বাউন্স রেট বেশি হবে তখন আপনার ওয়েবসাইটের প্ল্যান কি খারাপ, তার মানে কি ওয়েবসাইট নিচে নেমে যাবে, ওয়েবসাইট উপরে আসবে না। এখন আপনি গুগলে অ্যাডস এর কোনো দোষ দিতে পারবেন না, কারণ কি গুগল অ্যাডস তোমার এই নিয়মগুলো বলে দিছে যে তোমার বাউন্স রেট না নামে, আর বাউন্স রেট নামার জন্য দোষী তুমি। তুমি যখন প্রতারণা করতেছো, তুমি যখন বলতেছো যে তোমার এই হোস্টিং প্ল্যানটা ফ্রি, বাট তোমার ওয়েবসাইটে যাচ্ছে দেখতেছে এটা কি পেইড, তখন কি তোমার এর বাউন্স রেট ঠিক থাকবে? সাথে সাথে বাউন্স রেট মেরে খাবে। এই কথাগুলো তোমার, আমি যে কথাগুলো এটা হয়তো কাজে কাজে দেখাই দিতাম যদি আমার নেটটা ভালো থাকতো, হয়তো কাজে, এই যে এই জায়গায় 1 ঘন্টা আগে ধরেই বয়ে দিচ্ছি। এখন যদি আমি একটু চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে যে লাভ আছে, এই ক্লাস তো সুন্দর করে করাতে হবে আবার। ল্যাপটপ ঠিক করে এনে তারপর যাওয়াই হবে। আপনারা এক কাজ করেন, মঙ্গলবারের ক্লাসে, ইসের ক্লাসে জয়েন হন আপনারা, মঙ্গলবার ক্লাসে জয়েন হস তারেক, এবারটা মঙ্গলবারে সবাই জয়েন হন, এই ক্লাসটা মঙ্গলবার দিন নিয়ে নিবেন। হুম, ঠিক আছে। আপনারা যদি জয়েন না মিস করবেন, তাহলে ওই দিনে আমি ক্লাসটা নিয়ে 100টা রেকর্ডিংটা দিয়ে দিলাম, ঠিক আছে। মাস্ট বি জয়েন হবে, খুব সুন্দর করে আমি দেখাবো। এর মধ্যে ল্যাপটপটা কালকে ঠিকঠাক করে নিয়ে আসি। তো কয়েক হাজার টুকরো হয়ে যেত আমার দ্বারা। চ্যাট জিপিটি কই নামান, এ নিয়ে এখন যদি নতুন একটা ট্যাবে যাই এটাই হাওয়া হয়ে যাবে, থাক নতুন ট্যাবে না যাই। জাস্ট আপনারা কথাগুলো এটা বুঝে নেন, মঙ্গলবারে ক্লাসে জয়েন হন,
এর মধ্যে ল্যাপটপ আমরা ঠিক করে ফেলাই, এই নেটমেট ঠিক হোক। তাহলে আপনারা যেটুকু আমি বললাম একটু বলেন তো, যে এই যে চিহ্নটা দেখা যায় এটার নাম কি? ফেভিকন। আর উপরে যেটা আছে এটা কি? ওয়েবসাইট ইউআর। আর নিচে যেটা আছে এই যে ওয়েবসাইটের পাশে যেটা লেখা থাকবে সেটাকে বলা হয় কি? ডিসপ্লে পার্ট। আর এই যে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় টাইটেল। আর এই যে এটাকে বলা হয় ডেসক্রিপশন। এই দেখেন, এই যে আমি যে কথা বলছি 24/7 সাপোর্ট কাস্টমার, ইউএসডি 29 মাস, এরকম কিছু একটা জিনিস তোমার হলো ডেসক্রিপশনের মধ্যে দেখাতে হবে। এটাকে বলা হয় সিটিএ বাটন বা অফার, সবকিছু মিলে কিন্তু আমি দেখাই দিচ্ছি ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? এই জিনিসগুলো ইউজ করতে হবে। এটা লেখার অনেকগুলো ধাপ আছে, সুন্দর সুন্দর করে ধাপ আছে, সবগুলোই দেখাবো আমি। 1 ঘন্টা ফুল আপনার মাথার উপর দিয়ে যাবে। আর তাছাড়া এটার জন্য আপনারা আজকে কি করবেন জানেন? ওয়াইটি, মোটামুটি এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা আমার মানে আমার নিজে রেকর্ডিং করা ভিডিও। এইটার এই সাইডলিং এক্সটেনশনের সবকিছু ভিডিও আছে। এই ভিডিওটা দেখেন আপাতত মঙ্গলবার পর্যন্ত। তাহলে আসলে সেদিনকে ক্লাসে আমার অনেকগুলো কোশ্চেন আপনারা করতে পারবেন। টেকনোলজিয়া, এই রূপম মানে এই টেকনোলজিয়াটা হচ্ছে সব কিছু স্যার, সব ওই সময় বলেন কাছে থেকে পাঠিয়ে দিতে, তাহলে এটা রূপম। কি করতে হবে, সাইন্টিফিক দিকটা থেকে তারপর তোরা প্রথমে একবারই দিছস, অর্ধেক পঙ্গু বানাই দিছস। হ্যাঁ, ওই জায়গা দিছস একবারই নামাই দিছস, মানে হাত পা ভাঙ্গা। হ্যাঁ মানে আমি আমি আমারটাই ছেড়ে দিলাম। আমি ইরার টাকাটা আগে দিতে পারলি তো টেনশন ফ্রি হতো। আমি আমাকে শিখেছেন না, ওই জায়গায় শুধুমাত্র তোমারই দিনে রাত করে 500 টাকা। এদের অন্য কাজ, এটা ওর জন্য কেন? ওর মা আসবে তো একটু পরে। স্যার তাহলে কি পোস্ট করে দিব যে টাকা রিটার্ন দেওয়ার গ্যারান্টি অনেক আছে, 5 করে মানে না হয়। কিন্তু সে যে কাজের ভিতরে সময় দিতেছে এটা কিছু দিতে হবে। হ্যাঁ, যে সে প্র্যাকটিস করতেছে, সে সময় দিছে, তারপরও তার পেমেন্ট শুরু হচ্ছে। সময় দিলে হবে না, সেই টাকা আমি নিব, নিজে ব্যাগ দেবো। সময় দিলে আবার হবে না। হ্যাঁ, এখানে তো যে সাইডে আবার একটু দেখুন। সময় দিলে হবে না, কোনো কোনো অপশনই নেই। হায় রে, আসতেছে না কেন রে ভাই? তো আছে। সকালবেলাই সারছে যায়। আমাকে রাখা লাইনে গেছে ওই আমার স্যার এটা আপনি একজন ভাষার বল আছে এই জায়গা সবাই আমার রায় আপনি ও কি ছাত্রী লিখ করে? না না শিবির করে? এই আরেকজন তলাতে না সিবি রায় সিবি এদের ব্যবস্থা কর। তারপরে আপনি যে আবার পা পা তাহলে কত, 7 ফুট? আরে আমার মধ্যে দিয়ে কম করে তাহলে তো আসলে শিবিরই যায়, রক কাটতে কষ্ট হয় না না তো? যখন বাসা করার পরে দিতে আমি তো দুদিন গান লাগাই দিই তো চিন্তা দিতে ভালো না তোমার? না। ওই গানটা একটা আলাদা তেজ ছিল জানো, গানটা ভালো লাগে। আমিও রাত্রে চালাইছি। আরে নেট নেট বাবা, তুই একটু আয়, একটা সার্চ দিতে দে আমারে। একটু সার্চও দিতে পারতেছি না, দেখ হ্যাংই করে বয়ে দিস। ওই যে হ্যাঁ ইভেন্ট একটা মধ্যে দিয়ে দেশকে আসলে জানি না খাবার ভাই 2টা দিন ক্লাস নিতে যে আমি যেই পরিমাণের কষ্ট পাইছি, আমার মনে হয় এই 5 বছর লাইফে আমি এত কষ্ট পাইনি ক্লাস নিতে যে।
কত কইস না আমি স্যার এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনিক কর্মকর্তা। এটি ভাই মুখেই বলা, এটি জীবনে সম্ভব হবে না। হ্যাঁ। ভাই আপনারা যারা অনলাইনে আছেন তারা কি আপনারা আমার যে ইউটিউব চ্যানেল এটা চিনেন না সবাই? স্যার চিনি। হ্যালো, জি একটু চিনি কথা বলেন। স্যার। এই যে আমারটা আইসি রে ভাই, আইসি দাঁড়ান দাঁড়ান একটু, এই জায়গাতে না আমার ভিডিওটা দিয়ে আছে, একটু ওয়েট করেন কষ্ট করে। যে নেটের অবস্থা স্যার, অ্যাকাউন্টে একটু ঢোকা যাচ্ছে না। ভালো লাগতেছে না, এখন এখন লাগতেছে বোরিং। মানে কতটা মানুষ দায় ছাড়া হলে এরকম ভাবে একটা থুয়ে চলে যায়। পঞ্চের বক্তৃতা দিতে দিতে আমাদের আমি অনেকটা ঢুকে গেছি। একটু বেশি না বইতে যাইতে আপনিও বইও করতে জানতেছি। আমি তো ক্লাস নিচ্ছি না ভাই। না এই একটা একজন একটু ঈদের মোবাইলে ঢুকতে এসে এই লিঙ্কে, আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে, তাহলে ইউটিউব থেকে কপি কর ভিডিওটা। ইন্টারন্যাশনাল লিডার সুদীর। আপনি যত বড় মার্কেটিং ম্যান হন না কেন, গোপালগঞ্জের বড় বড় দায় আপনাকে নিতে হবে। আরো যদি 10টা নোবেলও পান, আপনার লাভ নেই। এটা দেখছিলাম। এখন তো হতে পারে আপনাদের দেখতেছি যে কোনো আমাদের যদি প্রেরণা করতেছে কি সব 10টা নিউজ ক্লাসে নিয়ে এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা কপি লিংক কপি করা আছে, আপনাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? ওই ভিডিওটা এই ক্লাসের ভিডিও। আর মঙ্গলবার ক্লাসে জয়েন থাকবেন সবাই। এই যে মিডিয়া লিংক গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। সবাই বুঝছেন? আপনার মেসেঞ্জার গ্রুপটা একটু চেক করেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার মেসেঞ্জার গ্রুপটা একটু চেক করেন। বুঝছস? একটু চেক করেন সবাই, এই ভিডিওটা একটু দেখবেন, আপনারা মঙ্গলবার ক্লাসে জয়েন থাকবেন সবাই। আর আজকের নেটের জন্য নীলয়টির পক্ষ থেকে আমি সরি। এত পরিমাণে খারাপ নেট।